গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন নতুন ব্লগ। এখন কিন্তু 2টো বাজে। সকালের থেকে তো তোমাদের যেটুকু শেয়ার করার সেটুকুই শেয়ার করেছি, ঠিক আছে? তো প্রচণ্ড গরম পড়েছে, আর আজকে আমি একটু ব্যস্ত আছি। মানে আমাদের আজকে গোষ্ঠীর একটা ডিএসএলের মিটিং আছে, তো সেখানে আমাকে যেতে হবে 4:30টার সময়। এই জন্য আমি একটু তাড়াতাড়ি করে কাজকর্ম সারছি। কাজকর্মগুলো করে নিই, এখনও কিছু কাজই হয়নি। রান্না জলের কাজ শেষ হয়েছে, ঘরের কাজ সব পড়ে রয়েছে। ঘরের কাজগুলো করে নিই, তারপর তোমাদের সামনে আসবো, ঠিক আছে? মিটিংটা অ্যাটেন্ড করে আসি, তারপর একবারে চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন চলে আসলাম ঘরদোর পরিষ্কার করতে, কারণ তোমাদের আমি বললাম যে আমি এখন বেরোবো গোষ্ঠীর মিটিংয়ে। তো এই জন্য তাড়াতাড়ি করে আগে ঘরে ঠাকুরের জায়গার ওখানে খাটফাট টিভি ফিভি এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে নিই। তারপর আজকে না ওই রজনীগন্ধার ওগুলো বাইরে বার করে দেবো ভেবেছিলাম, তারপর ভাবলাম যে না, আজকের দিনটা থাকুক, কালকে ফেলে দেবো ওগুলো, কারণ ওগুলো শুকিয়ে গেছে আর ফুলগুলো না ঝরে ঝরে পড়ে যাচ্ছে, বুঝেছো তো? তা আর জামা কাপড়গুলো বাইরে থেকে নিয়ে এসে রাখলাম, শুকনো জামা কাপড়গুলো, ভেজাগুলো এবার মেলতে হবে আমাকে বাইরে। তো আমি এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো টুকটুক করে, ঠিক আছে? আর তোমাদেরকে একটা কথা আমি ভুল বলে দিয়েছিলাম, যে সকালবেলা থেকে আমি ভিডিওটা শ্যুট করেছি, না শ্যুট করিনি, আমি পরে ভুলে গেছিলাম আর কি। অ্যাকচুয়ালি আমি ভেবেছি ফুলের গাছটা শ্যুট করা হয়েছিল, তো দেখলাম না, হয়নি। তাই জন্য আমি যখন থেকে তোমাদের বললাম তখন থেকেই আমি স্টার্টিং করেছি ব্লগটা, ঠিক আছে? তো জামা কাপড় ভাঁজ করা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার আমি চলে যাব বিছনাটা তুলতে। প্রচণ্ড বাইরের রোদের তাপ, সে ঘরে ঢুকলে ঘরে রোদের তাপ ঢুকছে, তো আর ঘরটা না পুরো জ্বলে যাচ্ছে পাখার হাওয়া পাগুলো, বুঝেছো? তো যাই হোক, একটু তাড়াতাড়ি আজকে আমাকে কাজকর্মগুলো সারতে হবে, আর এই রোদের মধ্যে যেতে হবে। রোদের মধ্যে যেতে গেলে যে কী কষ্ট হবে সে আমি জানি, আর ভগবান জানে কী হবে। আর দেখেছো ঘামে কীরকম নাইটি ফাইটি সব ভিজে চপচপে হয়ে গেছে, বুঝেছো? তো চলো, আমার হয়ে গেল বিছানা তোলা কমপ্লিট। এখন আমি সবজির খোসাগুলো তুলে নেব, পরিষ্কার করে নেব, প্লাস্টিকের মধ্যে ভরে নেব। মাঝে মাঝে খোসা আমি গাছের গোড়ায় ফেলি, কিন্তু গাছের গোড়ায় বেশি ফেললে কেমন পচা গন্ধ বেরোয়, এই জন্যে সবসময় ফেলি না। আর এখন আমি চলে আসলাম এই ঘরে বিছানাটা পরিষ্কার করতে, ওটা আমি ডাস্টবিনে ফেলে আসলাম খোসাগুলো। আর এখন আমি এই ঘরে বিছানাটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নেব, মানে ঝেড়ে মুছে নেব। আর এত গরম পড়েছে না, এত শরীরটা খারাপ লাগছে, মানে কোনো কাজ আমার করতে ইচ্ছা করছে না, বাধ্য হয়ে করছি, করতে হয় তাই করছি, না হলে হয়তো ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতাম। এমন একটা মনোবৃত্তি হয়ে গেছে, ভালো লাগছে না। আর এখন আমি চলে আসলাম এই জামা কাপড়গুলো মেলতে। শুকনো জামা কাপড়গুলো তো তুলে নিয়েছিলাম, এবার ভিজাগুলোকে মেলে দেবো, ঠিক আছে? আর রোদের যা তাপ, সেকেন্ডের মধ্যে ওগুলোকে শুকিয়ে যায়। তাও আমি পরের দিনকে একটু রোদ খাইয়ে নিই, কেন সব কিছু কিন্তু শোকায় না, নাইটি ফাইটিগুলো শোকায় না, ওগুলো একটু ভিজে থেকে যায়, বুঝেছো? তো যাই হোক, আমার জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেল। চলে আসলাম বাসনগুলো গোছাতে। বাসনগুলো এবার গুছিয়ে তুলে রাখবো। লাইটটা জ্বালিয়েছি, তাও দেখো কীরকম অন্ধকার অন্ধকার লাগছে। আমার না ফোনটা খারাপ হয়ে গেছে, এমন দেখো আমি সারাই করতে দিচ্ছিই না, আমার নিজের প্রবলেমের জন্যে। ফোনটার সাউন্ডেরও প্রবলেম হচ্ছে, আর মানে ভিডিও শ্যুট করতে গেলেও প্রবলেম হচ্ছে, বুঝেছো? আর এখন আমি এই পাপোশগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে ওগুলোকে একটু রোদে রেখে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নেব, ঠিক আছে? এই দেখো চলে আসলাম এখন ঘরটা ঝাড় দিতে। চটপট করে ঘরটা আগে ঝাড় দিয়ে নিই, তারপর চলে যাব আমি উঠোনটা ঝাড় দিতে। উঠোন ঝাড় দিয়ে গাছে ওপরের কাজ সেরে এসেছি আগেই, ঠাকুর ঘরে মোছা, দুটো ঘর মোছা, বা বারান্দা ঘর ঝাড় দেওয়া মোছা, তারপরে ঠাকুরের জায়গা পরিষ্কার করা, তারপরে থাকে সিঁড়ি ঝাড় দেওয়া, সমস্ত কাজ কমপ্লিট করে এসেছি, বুঝেছো? আমার এই জন্যেই অনেক সময় লাগে, ওপর নিচে কাজ করতে গেলে অনেক সময় লাগে। আর দেখেছো কত রোদ, মারাত্মক রোদ, বুঝেছো? তো চলো, হয়ে গেল আমার উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট মোটামুটি। আমার হাজব্যান্ড যাচ্ছে পুজো করতে, আর এখন আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম বন্ধুরা আমার গন্তব্যস্থলে। এই রোদের মধ্যে যে কি পরিমাণে রোদ তোমরা ধারণা করতে পারবে না। আমি ঘেমে চান করে যাচ্ছি, ছাতা নিয়ে গেছি, ছাতা নিয়ে যাব। আর পাশের বাড়ির ওই দিদি আরেকজন যাবে, ওনাকে ডাকতে যাচ্ছিলাম, বুঝেছো? ডাকতে গেলাম, ডাকতে গিয়ে ওনাকে নিয়ে তারপরে একসঙ্গে আমরা গেছি, আমাদের দলেরও দুজন গেছিলো, ঠিক আছে? আর এই দেখো মিটিং কমপ্লিট করে আমরা এখন বেরোলাম। আমি ছিলাম, আর আমার সঙ্গে ও ছিল আমার দলের, ও হচ্ছে ক্যাশিয়ার, আমি হচ্ছে সম্পাদিকা, ঠিক আছে? এই আমরা এখন বেরোচ্ছি, ঘরের দিকে যাচ্ছি।
গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। একদম সন্ধ্যাবেলায় তোমাদের সামনে আসলাম, কেন আসার পর আর শরীর পারমিট করছিল না যে ভিডিও খুলে বসি। তো এই জন্যে এখনই সন্ধ্যাবেলার সামনে তোমাদের সামনে আসলাম। আর দেখো জল টল ভরা কমপ্লিট হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ। চায়ের জল বসানো, চাটাও কমপ্লিট হয়ে গেছে করা, চা খাবো এবার। আর বাইরে ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে, ওপরে সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর জল টল ভরা টরাও সব শেষ, কমপ্লিট। ঠিক আছে, দেখো এখানে ধূপ জ্বলছে, আর এখানে দেখো জল টল সব ভরে টরে রেখে দিয়েছি, আর জামা কাপড় সব এখানে মেলা রয়েছে। হ্যাঁ, আর এখানে তুলসী বৃন্দাকেও ধূপ ধরিয়ে দিয়েছি, এই যে আমার মাকে দিয়ে দিয়েছি ধূপ ধরিয়ে। ঠিক আছে, আর আমার সব কাজকর্ম কমপ্লিট। আকাশটা একটুখানি ধম ধরে আছে, বৃষ্টি হলেও হতে পারে, জানি না কী হবে, দেখা যাক। আর এই দেখো আমি এখন মাল করে উঠলাম, এখন কিন্তু রাত 12টা বাজে। এ দেখো তাও পুরোটা করতে পারিনি, আঠা নেই বলে। ঠিক আছে, এতক্ষণ বসে বসে মাল করছিলাম, এই মালগুলো করলাম। দেখো কেমন লাগছে দেখতে, সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে দেখতে। এই মালগুলোই করে উঠলাম, কি ভাল লাগে, এটাকে বলা হয় সূর্যমুখী। ঠিক আছে, এই মালগুলো করলাম। আর এই যে পাথরও রয়েছে, এই পাথর বসাতে হয়, এই তাপ্তি বসাতে হয়, চেন বসাতে হয়। ঠিক আছে, এই যে চেনের ইয়ে রয়েছে, চেন বসিয়ে তারপরে মাল কমপ্লিট করতে হয়, আঠা নেই বলে করতে পারলাম না। তো বন্ধুরা, আমি তোমাদের বলছিলাম কি, আমাকে কেমন বিধ্বস্ত লাগছে না দেখতে, একদম সারাদিন একটু শুতে পারিনি, বুঝেছো তো, বিশ্রাম নিতে পারিনি। ঠিক আছে, টাটা করে আবার চলে গেলাম, আবার আসলাম। এখন আমি মালগুলো তুলে নেব, বিছানা ফিছানা করে নিয়ে গ্যাসের টেবিল টেবিল সব মুছে ডিনার মিনার করে তারপরে শর্ট ভিডিও শ্যুট করতে হবে, লং ভিডিও এন্ডিং করতে হবে। কখন ঘুমাবো তার কোনো ঠিক নেই। আজকে না আমার ভিডিওটা খুব ডিস্টার্ব করছে, জানি না তোমরা কীভাবে দেখতে পারবে, বলতে পারবো না। যাই হোক, দেখো এক ব্যাগ মাল কমপ্লিট হলো। ঠিক আছে, আর এখন বিছনাটা ঝেড়ে ঝুড়ে বিছনাটা করে নিই। হ্যাঁ, করে নিয়ে তারপরে চুলটা বেঁধে ঘরটা ঝাড় দিয়ে গ্যাসের টেবিল টেবিল সব মুছে টুছে পরিষ্কার করে ডিনার করে নেব। ঠিক আছে, চলো। আমার বন্ধুকে তারটা একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, যাই হোক, চলো দেখতে থাকো। চুলটা আঁচড়ে নিই ভালো করে, সুন্দর করে আঁচড়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিই। আর কি বলবো, চলো দেখতে থাকো। আর কিছু বলতে ইচ্ছা করছে না, বুঝেছো, প্রচণ্ড গরম, শরীর ভীষণ ক্লান্ত, কিছুই ভালো লাগছে না। আর ময়লাগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভরে রাখলাম, ওগুলো কালকে সকালে ফেলবো। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো আমি এখন আসলাম তোমাদের সবার সামনে, তোমাদের সবাইকে গুড নাইট বলতে। আজকে আমার মারাত্মক গরম হয়েছে, মানে কষ্ট হয়েছে গরমে। 4:30টার সময় যখন আমি মিটিংয়ে গেছি না, জ্বলে যাচ্ছে গা। তখন রোদের এত তেজ, আর যে ঘরটায় বসে আমাদের মিটিং হচ্ছিলো সেই ঘরটায় মারাত্মক গরম, মানে টিকতে পারছিলাম না, এত গরম, এত কষ্ট হচ্ছিল আমাদের, মানে বলে বোঝাবার মতো না। মানে ওখানে আমরা যারা যারা গেছি তারা তারা একদম সে মানে পাগলটার মতন করছিলাম, এমন অবস্থা, বুঝেছো, পাগলের মতন করছিলাম, এমন অবস্থা, এতটাই কষ্ট হচ্ছিলো আমাদের, বুঝেছো তো সেই সময়টা। তো আমি কিছু করার নেই, মিটিং তো অ্যাটেন্ড করতেই হবে। আমরা 4:30টায় গেছি আর এসছি মনে হয় 6টার সময়। ঠিক আছে, আমাদের একটা এলএফের মিটিং ছিল, এটা গোষ্ঠীর আন্ডারে থাকে, এটা বছর বছর হয়, তবে এটা 8 বছর পর আবার হলো আমাদের। এবার এখানে দলের যারা মেন মেম্বার, মানে তাদেরই যাওয়ার দরকার, কিন্তু এখন এলএফের একটা নতুন সিস্টেম চালু হয়েছে, দলের যারা মেন মেম্বার ছাড়া, মানে সম্পাদিকা, সভানেত্রী আর ক্যাশিয়ার বাদেও অন্য কোনো সদস্যরাও যেতে পারবে। তারা শুধু ওখানে মিটিং অ্যাটেন্ড করবে, ইনফরমেশানগুলো নেবে, নিয়ে এসে কালেক্ট করে আমাদের সবাইকে জানাবে গোষ্ঠীতে, এটাই মেন কাজ। তো আজকে আমি সভানেত্রী আর ক্যাশিয়ার গেছিলাম, আমাদের সম্পাদিকার একটু শরীরটা খারাপ, ওই জন্য ও যায়নি। তো আমরা দুজনে গিয়েই মিটিং অ্যাটেন্ড করেছি। এবার সামনের মঙ্গলবার আরেকটা মিটিং আছে বাড়িতে, আমার বাড়িতে হবে, ম্যাডাম আসবেন, তো ওখানে সমস্ত বিষয়টা আলোচনা হবে, একটা এলএফের একটা মিটিং থাকে। তো যাই হোক, সেটা করে আসার পর আমি স্নান করে যাইনি, জানো তো। আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে একবার মাথায় জল ঢেলে নিই, স্নান করে নিই, বুঝেছো তো। তারপর আবার দুপুরবেলা সমস্ত কাজকর্ম সেরে ঘর ফর মুছে টুছে আবার স্নান করি, মানে বিকেল হয়ে যায়। ঠিক আছে, এটা আমার রোজকার নিয়ম। তো আজকে আমি ইচ্ছা করে স্নান করে জানি, আমি জানি যে ওখানে গিয়ে প্রচণ্ড দরদর করে ঘামবো, তারপরে এসে আমি সেই ঘাম গায়ে আবার থাকবো, আর গা আমার এমনি কুটকুট করবে। তো এই জন্য ভাবলাম কি, এসে একবারে আমি মানে খাওয়া দাওয়া করেই গেছি, এসে পরে চান করেছি,
6টার সময় এসেছি, এসে একদম স্নান করে সন্ধে ফন্ধে দিয়ে নিয়ে জল টল ভরে চা ফা খেয়ে চাটা করে চাটা খেয়েটে একদম মালে বসে পড়েছিলাম, বুঝেছো তো। মানে সারাটা দিন শোয়া হয়নি, আজকে ভীষণ জার্নি হয়ে গেছে, আর মারাত্মক গরম আজকে, মানে বলে বোঝাবার না। ওখানে যারা মিটিংয়ে গেছেন বেশিরভাগ মানুষ অসুস্থ, কারো জ্বর, কারো শরীর খারাপ, মানে কিছু না কিছু একটা প্রবলেমে ভুগছে। আর এখন তো জানোই তোমরা যে করোনার আবার একটা নতুন করে একটা প্রকোপ বেরিয়েছে, সেটাও একটা ভয়ের ব্যাপার প্রত্যেকের লাইফ, মানে মনের মধ্যে। জ্বর হলেই মানে শ্বাসকষ্ট, জ্বর এগুলো হলেই তো সবার ভয় করতে থাকে। তো ওখানে মোটামুটি 2-3 জন এরকম এসেছিলো যাদের জ্বর হয়েছে। তো ওই দেখে তো আমার মনের মধ্যে একটা খুঁতখুত খুঁতখুত শুরু হয়ে গেছে, কী জানি ভাই আমাদের আবার না কিছু হয়, এরকম একটা ব্যাপার, বুঝেছো। তো যাই হোক, তো আজকে তোমাদের সবাইকে গুড নাইট বলবো। এবার দেখো, তোমরা আমাকে কমেন্ট করো দিদি রান্না শেয়ার করো না কেন। আমি রান্না শেয়ার করলেও তোমাদের সেই এক মানে ভিউজ তো হচ্ছে না। কমেন্ট দুজনের কমেন্ট, দুজনেই তিনটে করে কমেন্ট করেছে। প্রথমে আমাকে অপর্ণা কমেন্ট করেছে, প্রথমটা কমেন্ট করেছে রান্নাটা একদিন করব, একটা কমেন্ট অপর্ণার আরেকটা কমেন্ট, মানে দুজন তিনটে করে কমেন্ট করেছে। শোনো এবার, একটা অপর্ণা করলো প্রথমে, আবার দ্বিতীয় অপর্ণা আবার কমেন্ট করেছে দারুণ দারুণ, খুব ভালো কথা, তবে কাঁঠালের দানাগুলো তো আমারও খুব ভালো লাগে। এই গেল দুটো কমেন্ট। অপর্ণার আরেকটা কমেন্ট হচ্ছে আমরা আমার আর সকাল বিকেল কিছুই ভালো লাগে না, এত এখন কর্মই জীবন, খুব ক্লান্ত লাগে গো, পুরো 1 বছর 1 মাস পর কদিনের জন্য একটু ঘুরে এলাম, একটু রেস্ট হলো, আবার কাজ, আবার সেই কাজ আর কাজ, এমন কেউ নেই যার কাছে 2 দিন গিয়ে একটু রেস্ট নিয়ে আসতে পারি। তোমায় এফবিতে একটা মেসেজ পাঠিয়েছি, প্লিজ দেখে নিও, অ্যান্সার দিও। এই গেল অপর্ণার কমেন্ট। এবার আমি অপর্ণার কমেন্টে রিপ্লাই দিই। অবশ্যই রান্নাটা করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে খেতে। দ্বিতীয় কমেন্টটা হচ্ছে কাঁঠালের দানা, ওটা তুমিই খেও, তোমার কাছে থাকলে তুমি খেও, এখন যেহেতু তোমার জামাইবাবুর কাছে আছে তোমার জামাইবাবুই খাবে, ও কাঁঠালের সব ভালোবাসে খেতে, ঠিক আছে। আর ওই তোমারও সেম, আমারও সেম অবস্থা, সকাল বিকেল দুই এক, আমাদের রেস্ট বলে আমাদের কোনো কথা থাকে না, বুঝেছো তো। এটা গেল প্রথম কথা। এখন মনে মনে ভাবি যে আমার যদি মেয়ে থাকতো, ছেলে তো আছে, একটা যদি মেয়ে থাকতো, তাহলে হয়তো মেয়ে মায়ের দুঃখ কষ্ট একটু বুঝতো, হাতে হাতে একটু করতো, মেয়েটা তো বড়োই হয়ে যেত এতদিনে, এত ভালো বড় হয়ে যেত। তো ছেলেরই যদি ধরো বয়স হতো 23-24 বছর বয়স হতে থাকে, তাহলে মেয়ে যদি তার 2 বছর পর হতো, মোটামুটি ওই 18-19-20 এরকম বয়স থাকতো, তার মোটামুটি ভালোই বড় হয়ে গেছে মেয়ে, তাহলে হাতে হাতে করতে পারতো। কপালে না থাকলে গিয়ে ঠকঠাকালে হবে কি, একটাকেই ভালো করে মনের মতন করে মানুষ করতে চেয়েছিলাম, মানুষ ঠিকই হয়েছে আমার ছেলে, হয়নি তা না, অবশ্যই হয়েছে, অনেক ভালো মানুষ হয়েছে, কিন্তু একটা মেয়ে থাকলে ভালো হতো এখন মনে হয়, বুঝেছো তো। তো যাই হোক, আবার এই কথাগুলো শুনলে আবার অনেকে কমেন্ট করে বসবে বাবা বুড়ো বয়সে বিমরতি, এখন আর এইসব মনে পড়ছে, কোন যুক্তি আছে এদের। যাই হোক, এটা গেল অপর্ণার কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। ইতি লিখেছে রেসিপিটা ভালো লাগলো একদিন আমি বানাবো ঠিক তোমার মতন করে, লাভ রেট। থ্যাংক ইউ সো মাচ ইতি। খেতে তো খুব ভালোবাসি, কিন্তু কাছে বাড়ি হলে চলে যেতাম জিজু, বীজগুলো কি করে খাবে, ভাজা না তরকারি? জিজু কাঁঠাল বীজের ভাজা, কাঁঠাল বীজ সেদ্ধ মানে ভাতে যেটা সেদ্ধ করে মাখা হয়, কাঁঠালের বীজ দিয়ে তরকারি, সব ভালোবাসে, সব যেটা করে দেবে ও সেটাই খাবে, ঠিক আছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আর ইতি লিখেছে যে আমার বিকেলের দিকটা ভালো লাগে, সকালটা খুব বিরক্তকর লাগে, এটা প্রত্যেকটা মেয়েরই। ইতি সকালের দিকে ওই গরমের তাপদাহে, মানে এখন কাজ করাটাই একটা দুষ্কর ব্যাপার হয়ে গেছে, মানে সকালবেলা গরমে ঘেমে নিয়ে কাজ করা মানে বিশাল একটা। আর আজকে তো আমার মাথার মধ্যে যেন সেই চক্কর মারছে, আমি সর্বনাশ করেছে রে, আমাকে আবার এই মিটিং অ্যাটেন্ড করতে যেতে হবে, এই রোদে বেরোতে হবে, আমি অন্য কাউকে খুঁজছিলাম যদি কেউ যায়, তারপর আবার ভাবলাম যে এলএফের মিটিং তো আমার যাওয়াটাই ভালো, বুঝেছো, এই জন্যে আমি গেলাম। তো এই ছিল আজকের ভিডিও, নর্মাল একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সঙ্গে, ঠিক আছে। তো আমি বারবার একটা কথাই বলবো তোমাদেরকে,
যে এখন প্রচণ্ড গরম পড়েছে, প্রত্যেকে একটু সাবধানে থাকবে। তবে মনে হচ্ছে কালকে বৃষ্টি হওয়ার কথা আছে, জানি না হবে কি না। খুব সাবধানে থাকবে, নিজেদের শরীরে খেয়াল রাখবে, বিশেষ করে বাইরে যারা হাজব্যান্ডরা রয়েছে বা বাইরে যারা কাজ করো তোমরা, অবশ্যই বিশেষ করে তারা নিজেদের শরীরে কেয়ারটা বেশি করে রাখবে, বাড়ির সবার শরীরে খেয়াল রাখবে, আর সাবধানে থাকবে, খুব সাবধানে, ঠিক আছে। গ্লুকন ডি, ওআরএস কন্টিনিউ খাবে, ঠিক আছে। তো আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা সবাই আমাকে বলো রান্নার ভিডিও শেয়ার করি না কেন। রান্নার ভিডিও শেয়ার করলাম, কমেন্ট কোথায়? ইতি আর না, আর বাকিগুলো সব কোথায় গেল আমার? এদেরকে কিছু বলছি না বলে না কী ভাবছে কী জানি। পল্লবী কোথায় গেল, সুদীপ্তা কোথায় গেল, পায়েল কোথায় গেল? ভালোই আছো তোমরা, ইচ্ছে হলো কমেন্ট করলে, ইচ্ছে হলো করলে না, এটা কেন করো? রেগুলার কমেন্ট করবে, খারাপ ভালো যেরকম জিজ্ঞেসও তো করতে পারো যে কেমন আছো কাকিমা, কেমন আছো দিদি। এমনও তো হতে পারে যে আমি আজকে আছি কাল নেই, মরে যেতে পারি। ভিডিও পোস্ট করার আগে পর্যন্ত তোমাদের মনে হবে যে রিলস তো আমি আগের দিন পোস্ট করে দিই, এবার যে ভিডিও পোস্ট করার আগের দিন আগেক্ষণ পর্যন্ত মনে হবে যে এত গরমে দিদির শরীর কেমন আছে, দিদি ঠিক আছে তো, এত বেঁচে আছে তো দিদি, কি কাকিমা, কি ছোটো মা, কি মা। ইচ্ছা করে না গো, তাহলে কমেন্ট করো না কেন? কমেন্ট করো, লাইক করো, ঠিক আছে। আর কি বলবো, যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিউয়ার্স, যারা আমার নিজের পরিবারের লোক, মানে আমাদের ইয়ারাস ফ্যামিলির লোক, তাদেরকে আমি বলবো বেশি বেশি করে, তাদেরকে মেনশন করব। যারা আমার সাবস্ক্রাইবার নয় তাদেরকে তো আমি জাস্ট অনুরোধ করতে পারি, রিকোয়েস্ট করতে পারি, আমি তো তাদেরকে ফোর্স করতে পারি না। কিন্তু আমার যে সাবস্ক্রাইবার, যারা ভিউয়ার্স, আমার যে ফ্যামিলি, 6,000-এর ওপরে আমার যে ফ্যামিলি, তাদেরকে আমি জোর করব, রিকোয়েস্ট করব না, জোর করব। তোমরা ভিডিও দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে, তবে তো আমি এনকারেজ হব, মানে আমি তো আমার ইন্টারেস্ট বাড়বে ভিডিও করার, আরও ভালো ভালো ভিডিও, আরও ভালো ভালো নতুন নতুন জিনিস। তোমরা যদি কমেন্টই না করো, রিপ্লাই না দাও, কোনো লাইক না করো, মানে কিচ্ছু না, কোনো লাইক নেই, কমেন্ট নেই, ভিউজও কম, তাহলে ভিডিও করা বন্ধ করে দেবো? তাহলে বলছো নাকি? বন্ধ করে দিই কিছুদিনের জন্য, কয়েক মাসের জন্য। হ্যাঁ, আমার ভিউজটা ডাউন হয়ে যাবে, 6,000 জায়গায় হয়তো 600 চলে আসবে, হয়ে গেলে হয়ে যাবে। ও 6,000 থেকেও আমার যা হচ্ছে 600 থেকেও তাই হবে, তাই না? যাই হোক, আর কিছু বলার নেই তোমাদের। হ্যাঁ, যারা আমার সাবস্ক্রাইবার বাট ভিউয়ার্স, যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে, সেটা রিলস হোক বা লং ভিডিও হোক, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো এটাই ছিল আজকের ব্লগ। আর অবশ্যই বলবো মেম্বারশিপের কথা, অনেকবার করে বলছি, কেননা আমার একটাও মেম্বারশিপ নেই। তো ইউটিউব থেকে আমাকে কন্টিনিউ মেল করছে বা SMS করছে যে মেম্বারশিপে জয়েন করান, ওরা বলে, ঠিক আছে, সুপার চ্যাটের কথা বলে, যেটা আমার সুপার চ্যাটও হয়নি বা মেম্বারশিপও হয়নি। তাই জন্য আমি তোমাদের বারবার করে রিকোয়েস্ট করছি যে কেউ যদি, আমাকে তো সবাই এত ভালোবাসো, তো একটা মেম্বারশিপ জয়েন করলে কী ক্ষতি হবে, ঠিক আছে। তো যাই হোক, আমি রিকোয়েস্ট করছি, যদি চাও তো তাহলে অবশ্যই মেম্বারশিপ জয়েন করতে পারো। আর যারা আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে চাও অবশ্যই করতে পারো, ঠিক আছে। তো এটাই ছিল আমার নর্মাল ব্লগ। এবার তোমরা বিচার বিবেচনা করে বলবে যে আমার একটা 6,000-এর ফ্যামিলি, তার মধ্যে এই ভিউজ, তার মধ্যে কারো লাইক কমেন্ট নেই, 2জন কি 3জন, এরপরে আমার ভিডিও করা উচিত না বন্ধ করে দেওয়া উচিত? কী বলো তোমরা? আমি রিলস ভিডিওতেও দেখছি ভিউজ হচ্ছে হয়তো 1,000, 2,000, 3,000, লাইকও নেই, কমেন্টও নেই, সেরকম না কেন গো? দেখছো তো, একটা লাইক করলে কী অসুবিধা, একটা কমেন্ট করলে কী অসুবিধা? ভালো খারাপ যেটাই হোক কমেন্ট তো করবে যে না এটা ভালো লাগছে না, এটা খারাপ লাগছে, বা এই ধরনের রিলস দেখতে চাই, বা এই ধরনের রিলস দেখতে ভালো লাগছে না, এগুলো তো আমাকে জানাতে হবে, নাহলে আমি কী করে বুঝবো, তাই না? যাই হোক, আমার এখন কথা জড়িয়ে যাচ্ছে, কারণ আমি এখন ওষুধ খেয়ে নিয়েছি, তো এখন আমার বসে থাকার ক্ষমতা নেই। আমার কিন্তু এখন রাতে 2টো বাজে,
রিলস পোস্ট করা, ভিডিও এন্ডিং করা, এগুলো সব করতে করতে আমি শুতে শুতে কত রাত হবে বুঝতে পারছি, সারাটা দিন রেস্ট হয়নি। ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকি, তার মধ্যে ঘরের সংসারে কাজ, তার মধ্যে হাতের কাজ, তার মধ্যে আমি যে মানে যে একটা দায়িত্ব গুরুভার নিয়েছি সেটার কাজ, এগুলো করতে করতে আমার টাইম চলে যায়। তাহলে এখন 2টো বাজে, আমি ঘুমোতে ঘুমোতে 2:30 পৌনে 3টে বাজবে। তাহলে ভাবো, এত কষ্ট করছি তোমাদের জন্য, তাও তোমাদের কোনো রিয়াকশান নেই। ঠিক আছে, তোমাদের কাছে প্রশ্ন রাখলাম, যদি মনে হয় তোমরা বলো যে ভিডিও পোস্ট করবো, যদি বলো না ঠিক আছে 1 মাস বন্ধ থাক, হ্যাঁ ভিউজ কমে যাবে, সাবস্ক্রাইবার কমে যাবে, 6,000-এর জায়গায় 600 এসে দাঁড়াবে। ও 6,000 থেকেও যা হচ্ছে 600 থেকেও তাই হবে। ঠিক আছে, আমার মনে হয় 600 টাকাটাই ভালো। ঠিক আছে, তা চলো, বাই, সবাইকে গুড নাইট, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।